নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদা ও যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে এবং পশ্চিমবঙ্গের আলুর চাহিদা কী পরিস্থিতিতে রয়েছে তাই তুলে ধরব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। বর্তমানে পরিস্থিতিতে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এছাড়াও আসাম, ত্রিপুরাতে আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে, আগামী দিনে এই চাহিদা কিছুটা বাড়বে কি না সব বিস্তারে আলোচনা করব এই ছোট্ট ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিবেন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে, নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে আলু নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা যেভাবে বিগত বছরে আলু নিকাশি হয়েছিল হিমঘর থেকে, এবছর নিকাশের পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে। এদিকে আলুর যে লোডিং তা অনেকটাই বেশি হয়েছে, প্রায় 1 কোটিরও কিছু বেশি আলু এবছর বেশি লোড রয়েছে এবং নিকাশি কম হওয়ায় আলুর স্টকের পরিমাণ দিনকে দিন বাড়ছে। চাহিদা যোগানের ভিত্তিতে যা আলুর দাম রয়েছে তা নিয়ে আলু চাষি ভাইদের মধ্যে একটি চিন্তা রয়েছে। এদিকে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল তার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত আলু চাষি ভাইদের জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করায় আলু চাষি ভাইদের একাংশ কিন্তু ক্ষোভ ইতিমধ্যে ফুঁসছে। অপরদিকে সারের নিয়ে ব্যাপক দাম বাড়ায় আলু চাষি ভাইরা রেগে রয়েছে। এই সারের দাম বৃদ্ধি নিয়েও আলু চাষি ভাই থেকে কৃষকদের মধ্যে কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি রয়েছে। অবিলম্বে যদি এই সারের দাম যে বৃদ্ধি পেয়েছে তা কিছুটা প্রত্যাহার করা যায় তাহলে আলু চাষি ভাই থেকে কৃষকরা কিছুটা হলেও রেহাই পেতে পারে। এদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত মোকামগুলি থেকে ভিন রাজ্যে আলু যায় সেই আলু যাওয়ার পরিমাণও অনেকটাই কম। এছাড়াও যা পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে কিছুটা আগামী দিনে বাড়ার সম্ভাবনাও রয়েছে। তা সত্ত্বে এবছর যে লোডিং রয়েছে আলুর সেদিকে দৃষ্টিপাত করে আলুর দাম খুব একটা বাড়বে বলে মনে হচ্ছে না। তবে আলু চাষি ভাইদের বলবো নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে আলু বিক্রি করতে থাকুন ধাপে ধাপে, যেহেতু স্টকের পরিমাণ বাড়ছে। আগামী দিনে চাহিদা বাড়লেও আলুর দাম কিন্তু বাড়বে না, যেহেতু স্টক দিনকে দিন বাড়ছে। তাই আলু চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো অবশ্যই নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে আলু বিক্রি করতে থাকুন। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তাই তুলে ধরছি এই ছোট্ট ভিডিওটিতে। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 160 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 390 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে 330 থেকে 350 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 340 থেকে 360 টাকা পর্যন্ত। উদয়নারায়ণপুর ইউনিটে যেখানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে 160 টাকা থেকে 170 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 300 থেকে 390 টাকা পর্যন্ত। আর চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে 310 টাকা থেকে 330 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী হুগলি সিঙ্গুর ইউনিটে যেখানে জ্যোতি আলুর
ফ্রি বন্ডের দাম রয়েছে 165 থেকে 175 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 390 টাকা। চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে 330 টাকা থেকে 340 টাকা পর্যন্ত। হুগলির গোঘাট ইউনিটে যেখানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 150 টাকা থেকে, রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 300 টাকা থেকে 310 টাকার মধ্যে। গোঘাট ইউনিটে হেমালিনী আলুর দাম রয়েছে 140 থেকে 150 টাকা পর্যন্ত। বাঁকুড়ার কতুলপুর ইউনিটে যেখানে জ্যোতি আলুর দাম ফ্রি বন্ডের দাম রয়েছে 140 টাকা থেকে 150 টাকার মধ্যে, রেডি আলুর দাম চলছে 310 টাকা। এছাড়াও পোকরাজ আলুর দাম ফ্রি বন্ডের দাম 170 থেকে 180 টাকার মধ্যে। বিষ্ণুপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম 150 টাকা থেকে 160 টাকায় চলছে, গড় কোয়ালিটি 310 টাকা, ডালা কোয়ালিটির আলুর দাম 370 টাকা পর্যন্ত। বর্ধমান জেলার মেমোরিতে আজকের বাজারে আলুর দাম চলছে 150 টাকা থেকে 160 টাকা জ্যোতি আলু, রেডি আলুর দাম চলছে 380 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের আলু সম্পর্কিত সর্বশেষ আপডেট। এরকমই আপডেট প্রতিদিন পেতে হলে অবশ্যই এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।